মানুষ যত উন্নতির দিকে যাচ্ছে ততই বিপদে পড়ছে। চারদিকে শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। যখনই কোনো অ্যাক্সিডেন্টের কথা শোনা হয় তখন বুকটা যেন একটা কেঁপে ওঠে। আবার সেই একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট মনে হয় এই প্রথম ভারতবর্ষে হয়েছে এই প্লেন অ্যাক্সিডেন্টটা। এত দুঃখজনক কথা, মানে যে দেখছে যে শুনছে সেই কষ্ট পাচ্ছে। যবে থেকে শুরু হয়েছে 12ই জুন এই অ্যাক্সিডেন্ট হয়। কে জানতো প্লেনে যারা বসে আছে যে তারা আর ফিরে আসবে না? বাচ্চাদেরই বা কী দোষ ছিল যে তারা বাবা মার সঙ্গে ঘুরতে যেয়ে আর ফিরে আসবে না? কি একটা অদ্ভুত কাণ্ড। সবাই একসঙ্গে চলে গেল, এতজন প্যাসেঞ্জার। সবাই হাসি মুখে ঘুরতে গিয়েছিল, কিন্তু ঘোরা আর হলো না কারোরই। সবাই চলে গেল ভিন দেশে। সাধারণ পাবলিকরা তো এখন ঘুরতে যেতেই ভয় পাচ্ছে। সব সময় কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কিছুদিন আগে কাশ্মীরে এত বড় দুর্ঘটনা, আবার ওইটা না স্বপ্ন ভুলতেই আবার আর একটা প্লেন দুর্ঘটনা। প্রতি বছরে কিছু না কিছু হয়েই যাচ্ছে। এমনভাবে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কাউকেই কিছু চেনা যাচ্ছে না। যিনি লন্ডন যাচ্ছিলেন, লন্ডনে ছিলেন, তার ওয়াইফকে নিয়ে এই প্রথম লন্ডন যাচ্ছিলেন পুরোপুরিভাবে থাকার জন্যে। একটি শিশুকন্যা আর তার দুটো যমজ বাচ্চা। কত সুন্দর ফ্যামিলি। তারা প্লেনে উঠে লাস্ট ছবি উঠিয়ে বলেছেন আমরা যাচ্ছি। তারপরে আর তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি, সব শেষ হয়ে গেল। আর এই মানুষগুলো কী বা দোষ করেছিল? হাসি মুখে তারা ছিল প্লেনে, সবাই চলে গেল। তাদের মুখগুলো একবার আমি ভিডিওতে তুলে ধরেছি, স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখাবার জন্য। হয়তো ভিডিওর মধ্যে এরা থেকে যাবে, কিন্তু আমাদের সমাজের মধ্যে থাকবে না। এরা যেখানেই থাকুক, ভালো থাকুক, আর এদের নিয়ে আমরা কিছু বলতে পারবো না। ইনি পাইলট, ইনি হচ্ছেন প্লেনে চাকরি করেন। সবাই শেষ। দেখে কি কষ্ট লাগছে। বারবার দেখছি আর বারবার কষ্ট পাচ্ছি। কথায় আছে রাখে হরি মারে কে, তাই রমেশ বেঁচে গেল। ঠাকুর চেয়েছিল হয়তো রমেশ বেঁচে যাক, কিন্তু ঠাকুর কি এটাও চেয়েছিল যে 242 জন মারা যাক? ঠাকুর কি এটাও চেয়েছিল মেডিকেল হসপিটালের যে স্টুডেন্টরা ছিল, খাচ্ছিল, তাদের গায়ে প্লেন পড়ে যে তারাও মৃত্যুবরণ হয়ে যাক? কেউ কি কোনোদিন চায়? কিন্তু ঠাকুরের দোষ না, এগুলো হচ্ছে মানুষেরই দোষ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 12ই জুন 2025 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, কিন্তু ভেঙে পড়ে গেল। কিন্তু ওনারা চাইলে চেষ্টা করতে পারতেন লাফ দেওয়া, নিজেদের জীবন বাঁচিয়ে নিতে। কিন্তু নিজেদের জীবন বাঁচানোর থেকে দায়িত্ব পালনটি বেশি জরুরি হয়েছিল। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। অবশেষে কেউ বাঁচতে পারল না। হ্যাঁ, এত বড় দুর্ঘটনার মধ্যে একজনই বাঁচল, রমেশ। এয়ার ইন্ডিয়ান অভিশপ্ত AI 171 বিমানের একমাত্র যাত্রী যিনি বেঁচে রয়েছেন। দুপুর 1:48 475 স্পিডে নেমেছে মেডিকেল কলেজের পড়ুয়াদের ওপরে। শোনা গেছে 50 থেকে 60 জন কলেজের স্টুডেন্ট মৃত্যুর আশঙ্কায় আছে। পেট্রোল ফুল ভরা ছিল, তাই প্লেন পড়তেই জোরে ব্লাস্ট হয়েছে, তাই ভেতরের সবাই মারা গেছে। কত নিরীহ মানুষের প্রাণ গেল। কোটি টাকা দিয়েও কি ক্ষতিপূরণ করা যায়? ভারতের এই প্রথম একটা অ্যাক্সিডেন্ট। প্রতি বছরই জুন মাসে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। 2023 জুন 2 তারিখে উড়িষ্যায় ট্রেন অ্যাক্সিডেন্ট, আবার 2024-এও ট্রেন অ্যাক্সিডেন্ট, আবার 2025-এও ট্রেন অ্যাক্সিডেন্ট, এখন আবার প্লেন অ্যাক্সিডেন্ট। জুন মাসে, প্রত্যেকটা জুন মাসেই বছরে বছরে অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। প্রকৃতি ঠিক করে দেয় যে কে কোথায় যাবে। তুমি যেখানেই থাকো, তুমি সেখানেই
পৌঁছাবে যেখানে তোমার ভাগ্য নিয়ে যাবে। এটাই বাস্তব।